কোনো ফাংশন তখনই কন্টিনিউয়াস হয় যখন লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশন ভ্যালু হয়, তখন একটা ফাংশন কন্টিনিউয়াস হয়। যদি এই তিনটার মধ্যে কোনো একটি শর্ত পূরণ না হয় তাহলে ফাংশনটা হবে ডিসকন্টিনিউ। এখন আমরা জানবো এই ডিসকন্টিনিউটি কটা টাইপের হয়। ডিসকন্টিনিউটি হয় দুটো টাইপের, একটা হচ্ছে রিমুভাল ডিসকন্টিনিউটি আর একটা হচ্ছে নন রিমুভাল ডিসকন্টিনিউটি। রিমুভাল ডিসকন্টিনিউটি কি? ধরো মনে করলাম একটা ফাংশন দেওয়া আছে, ধরো মনে করলাম y ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন। এই ফাংশনটাকে রিমুভাল ডিসকন্টিনিউটি বলবো আমরা x ইকুয়াল টু এ পয়েন্টে তখন যখন এক নম্বর হচ্ছে এর লিমিট ভ্যালু এক্সিস্ট করবে, অর্থাৎ লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স এক্সিস্ট, কিন্তু সেই লিমিট ভ্যালুটা ফাংশন ভ্যালুর সাথে সমান হবে না, অর্থাৎ লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ এ। অথবা কি, অথবা হচ্ছে এফ অফ এক্স আনডিফাইন্ড। কীরকম ব্যাপার? মানে লিমিট ভ্যালু এক্সিস্ট করবে, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, কিন্তু সেটা ফাংশনের সাথে সমান হবে না, অথবা সেই ফাংশনটা ডিফাইন করা থাকবে না, তখন তাকে বলবো আমরা রিমুভাল ডিসকন্টিনিউটি। একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো মনে করলাম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করলাম এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 4, এক্স নট ইকুয়াল টু 4 এ দেওয়া আছে এই ফাংশনটা। এবার এটা যে নন রিমুভেবল হবে সেটা আমরা দেখছি। তাহলে লিমিট এক্স টেন্স টু 4 এর পয়েন্টে দেখব, এই পয়েন্টে এফ অফ এক্স এর মান কত? লিমিট এক্স টেন্স টু 4, এটার মান বসাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। তবে এই দুটো ক্যান্সেল হয়ে গেলে এই 4 বসে গেলে 8 পাচ্ছি। লিমিট এক্সটেন্স টু 4 প্লাসেও 8 মান পাবো, লিমিট এক্সটেন্স টু 4 মাইনাসেও 8 পাবো, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 4 এফ অফ এক্স এক্সিস্ট করছে এবং তার ভ্যালুটা আমরা পাচ্ছি 8। কিন্তু এখানে এফ এক্সের এফ অফ 4 আনডিফাইন, অর্থাৎ ডিফাইন নেই এখানে, অর্থাৎ এক্স সমান 4 বিন্দুতে এফ এক্সের মান ডিফাইন নেই। তাই আমরা এই ফাংশনটাকে বলবো আমরা বলবো রিমুভাল ডিসকন্টিনিউটি। রিমুভেবল ডিসকন্টিনিউটি দুটো টাইপের হয়, একটা মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি, একটা আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি। মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটিটা কি? এখানে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স আর লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স দুটোই এক্সিস্ট করে এবং দুটোই ইকুয়াল হয়, যার ফলে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এক্সিস্ট করে। কিন্তু অসুবিধাটা কোথায়? এখানে কোনো একটা বিন্দুতে ফাংশন ডিফাইন করা থাকে না, অর্থাৎ এফ অফ এক্স আনডিফাইন, তখন তাকে আমরা বলবো মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি। কীরকম ব্যাপার? একটা এক্সাম্পল দিলে তুমি ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবে। কীরকম এক্সাম্পল দেবো? ধরো এফ অফ এক্স সমান, এই আগের এক্সাম্পলটা দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 4, এক্স নট ইকুয়াল টু 4। এখন দেখো লিমিট এক্স টেন্স টু 4 প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 4 মাইনাস এফ এক্স, দুটোর ভ্যালুই কিন্তু 8 বেরাচ্ছে, একটু আগে দেখলাম, কিন্তু এখানে এক্স ইকুয়াল টু 4 পয়েন্টে ফাংশনটা ডিফাইন নেই, তার মানে এটাকে আমরা বলবো মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি। এবার আসি আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি। এটা কীরকম ব্যাপার? এখানে লিমিট এক্সিস্ট করে কিন্তু নির্দিষ্ট পয়েন্টে ফাংশনের ভ্যালু লিমিটের সমান হয় না। কীরকম? একটা এক্সাম্পল দিলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। অর্থাৎ আমি যদি একটা ফাংশন ধরি এফ অফ এক্স ইকুয়াল টু, মনে করলাম 3 এক্স নট ইকুয়াল টু 0, 1 এক্স ইকুয়াল টু 0। এখানে দেখো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, 0 প্লাস মানে 0 থেকে বড়, 0 নয় মানে এইটা 3। আবার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, 0 থেকে ছোট মানে 0 নয়, এটাও কত? 3। দুটো লিমিট এক্সিস্ট করেছে, তার মানে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এক্সিস্ট এবং দুটোই ইকুয়াল হয়েছে। কিন্তু এখানে দেখো এফ অফ 0 মানে এক্স সমান 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু 1, তার মানে দুটো ইকুয়াল হচ্ছে না, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এক্সিস্ট, লিমিট এক্সিস্ট করছে কিন্তু ফাংশনের ভ্যালুর সাথে সমান হচ্ছে না, তাই এটাকে আমরা বলবো আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি।
এখানে তার মানে কি লিমিট এক্সিস্ট করছে ইকুয়াল করছে ফাংশন আনডিফাইন, এখানে কি লিমিট এক্সিস্ট করছে ইকুয়াল হচ্ছে কিন্তু ফাংশনের সাথে সমান হচ্ছে না, এই দুটো মিলে হচ্ছে রিমুভেল ডিসকন্টিনিউটি। তাহলে রিমুভেল ডিসকন্টিনিউটিটা কি? রিমুভেল ডিসকন্টিনিউটিটা হচ্ছে লিমিট এক্সিস্ট করবে কিন্তু সেই পয়েন্টে ফাংশনের ভ্যালুর সাথে সমান হবে না, অথবা সেই ফাংশনটা আনডিফাইন থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো রিমুভেল ডিসকন্টিনিউটি। এবার আসছি নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। এই ধরনের ডিসকন্টিনিউটিতে লিমিটই সমস্যা তৈরি করে। এটা আবার তিনটা টাইপের হয়, একটা হচ্ছে ফাইনাইট ডিসকন্টিনিউটি বা জাম্প ডিসকন্টিনিউটি, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। 3 নম্বর হচ্ছে অসিলেটরি ডিসকন্টিনিউটি, এটা হচ্ছে 3 নম্বর। তো 1 নম্বর ফাইনাইট ডিসকন্টিনিউটি কি? এখানে লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস মানে লেফট হ্যান্ড লিমিট এবং লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস রাইট হ্যান্ড লিমিট দুটো এক্সিস্ট করবে কিন্তু তারা সমান হবে না এবং তারা ফাইনাইট ভ্যালু হবে। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কি? এক্ষেত্রে দুটো লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স এটা চলে যাবে প্লাস ইনফাইনাইটের দিকে, আর লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স এটা চলে যাবে মাইনাস ইনফাইনাইটের দিকে, তখন এটা হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। অসিলেটরিটা কি? এক্ষেত্রে লিমিট এক্সিস্ট করবে না, এক্সটেন্ড যাই হোক এ ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কোনোটিই এখানে এক্সিস্ট নয়। এখানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো পাওয়া যাবে, সেই দুটো ইকুয়াল হবে না, একটা প্লাস ইনফাইনাইটের দিকে যাবে আর একটা মাইনাস ইনফাইনাইটের দিকে যাবে। আর এখানে দুটো ফাইনাইট ভ্যালু পাওয়া যাবে কিন্তু তারা ইকুয়াল হবে না। এবার এক্সাম্পল একটা দিলে ব্যাপারটা বুঝতে পারবে। আমরা ফাইনাইট ডিসকন্টিনিউটি বা জাম্প ডিসকন্টিনিউটিতে একটা ফাংশন মনে করলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 এক্স লেস দেন 0 আর এক্স স্কোয়ার এক্স গ্রেটার ইকুয়াল টু 0। এবার লিমিট এক্স টেন্ডস টু আমি 0 প্লাস নিচ্ছি, এফ অফ এক্স 0 প্লাস নিচ্ছি মানে 0 থেকে বড় তার ভ্যালু 0, এটা বসবে 0। এবার লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স নিচ্ছি, এক্ষেত্রে দেখো 0 থেকে ছোট 0 বসালে -1, তার মানে দুটো ভ্যালু পাচ্ছি কিন্তু তারা ইকুয়াল হচ্ছে না, তার মানে লিমিটই এক্সিস্ট করছে না, তাই এটা হচ্ছে ফাইনাইট বা জাম্প ডিসকন্টিনিউটি। 2 নম্বর এখানে দেখো ইনফাইনাইট ডিসকন্টিনিউটির ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল নিচ্ছি এফ অফ এক্স সমান 1/x স্কোয়ার, এক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স বসাও, এটা দেখো প্লাস ইনফিনিটি, আর লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স নেগেটিভের দিকে যাচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে দুটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনফাইনাইট ভ্যালু দিচ্ছে এবং আনইকুয়াল হচ্ছে, তাই এটাকে আমরা বলবো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। অসিলেটরি কি? এফ অফ এক্স সমান সাইন অফ 1/x, আমরা জানি লিমিটের ক্ষেত্রে পড়েছি সাইন 1/x এর লিমিট ভ্যালু এক্সিস্ট করে না, তাই এটা কি অসিলেটরি ডিসকন্টিনিউটি। আজকে আমরা এই কন্টিনিউটি চ্যাপ্টারের ফুল থিওরিম এক্সপ্লেন করলাম, নেক্সট ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ থিওরিম নিয়ে আসবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।